পান? আপনাদের সবাইকে জানাই যে আমাদের আজকে একটা খুব শুভ দিন, কারণ আজকে সকালবেলা আমাদের ম্যাডাম ফোন করেছিলেন, ডিএম ম্যাডাম, যে আজকে আমাদের একটা মিটিং করার জন্য 6টার সময়। তা আমরা যথারীতি আসলাম। আসার পরে এখন এই মিটিংয়ে আমাদের যে আলোচনা হলো সেটা হলো যেরকম আমাদের হাট বসতো রোববার রাত্রি 12টার সময় সব দোকানদার ভাইরা আসবেন, সকাল 7টার মধ্যে কিন্তু দোকান আমাদের তুলে নিতে হবে, এটা ওনাদের স্ট্রিক্ট অর্ডার। আজকে যা কিছু হলো সমস্তটাই আমাদের আজকে 10 দিনের অক্লান্ত পরিশ্রম, অনেক জায়গায় ছোটাছুটি করার ফল আজকে পেলাম। সেই ফলের একটা কারণ আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো আজকে সকালবেলা আমরা সমিতির তরফ থেকে 4-5 জন গিয়েছিলাম ভারত সেবাশ্রম। আমাদের যিনি গুরুদেব মহারাজ, তাকে বিষয়টা জানানো হয়। তারপরে সেখান থেকে ফোন হয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তারপরে ফোন করে জানানো হয় সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। জানানোর পরে ওখান থেকে সমস্ত ফোনে ফোনে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে আমার সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। আলোচনা করার পরে তারা উচ্চতর নেতৃত্ব থেকে সব জানাবার পরে আজকে আমাদেরকে ডিএম ম্যাডাম ফোন করেন। তখন 11:30 পৌনে 12টায় ফোন করে আজকে আমাদের মিটিংটা বসানো হয়। তা এখন ডিএম ম্যাডাম আমাদের সিপি স্যার ছিলেন, এসিপি ছিলেন, আর ট্রাফিকের বড়বাবু ছিলেন, হাওড়া থানার বড়বাবু ছিলেন, সবাইকে নিয়ে একটা মিটিং হলো। সেই মিটিংয়েতে সিদ্ধান্ত এটাই হলো, যেরকম হাট চলছিল সেরকম চলবে। মানে আমরা ব্ল্যাকটপ ছেড়ে রাস্তায় কেউ বসতে পারবেন না। আমরা ব্যবসা করব একদম ফুটপাতের ওপরে, ভেতরে যতটা পারবো চেপে ভেতর দিকে থাকবো। কোনো রাস্তায় যেন মালপত্র কোনো রকম ডিস্টার্ব না হয়। যদি কোনো রকম মালপত্র যার থাকবে তাহলে কিন্তু আজকে বড়বাবু বলে দিলেন আমরা সমস্ত মাল সিজ করতে বাধ্য হব। যে মালটা সিজ করা হবে আমাদের সমিতি থেকে আরম্ভ করে কেউ গেলে পরে সেই মাল সে পাবে না, এটা আপনারা জেনে নিন। পাশাপাশি আমাদের রাত্রিবেলা 12টার সময় দোকান লাগানো চালু করতে হবে, আর সকাল 7টার মধ্যে কিন্তু দোকান ক্লিয়ার করে ফেলতে হবে।